গুড ইভিনিং। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজটা হারলো 2-0। এখন আজকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া 2 উইকেট হারিয়ে দিয়েছে। তো এই হারা 2-3টে কারণ যদি আলোচনা করা হয়, আমার মনে হয় বিরাট কোহলিকে খুব বেশি চাপ দেওয়া হচ্ছে। উনি পরপর 2টি ম্যাচে 0 করেছেন, ঠিক আছে, হি ফেল্ড। বাট হোয়াট অ্যাবাউট শুভমান গিল? উনি কত রান করেছেন? 8 এবং 9 রান দুটি ম্যাচে, ঠিক আছে। ক্যাপ্টেন হিসেবে ওনার কি উচিত ছিল না যে আজকের ম্যাচটায় অ্যাটলিস্ট একটা 70, 80 বা 100 করা? পারেননি। বড় ম্যাচে এবং ইম্পর্টেন্ট ম্যাচে শুভমান গিলের ভালো পারফরমেন্স কিন্তু খুব একটা মনে পড়ে না, এবং স্পেশালি অন দ্য ট্র্যাক হুইচ অফার্স বাউন্স অ্যান্ড পেস উনি কিন্তু ম্যাক্সিমাম সময় উনি ব্যর্থ। ওনাকে ফ্ল্যাট ট্র্যাক বলিও বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট, নীতিশ কুমার রেড্ডি এবং অর্শিত রানা, এই দুজনকে কন্টিনিউয়াসলি খেলানো হচ্ছে। দুজনের পারফরমেন্স খুবই অর্ডিনারি। নীতিশ রেড্ডি আজকে 3 ওভার বল করেছেন, 24 রান দিয়েছেন, রান করেছেন বোধহয় 7 কি 8। কুলদীপ যদি খেলানো হতো কুলদীপকে, তাহলে হয়তো এই ম্যাচে এই পিচে উনি 4-5 উইকেট তুলে নিতেন। হ্যাঁ, এবং অস্ট্রেলিয়ানরা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল যে স্পিন খেলতে তারা স্ট্রাগল করছে। তো সেখানে নীতিশ কুমার রেড্ডিকে খেলানো একেবারে ইউজলেস। এবং হর্ষিত রানা, উনি 8 ওভারে 59 রান দিয়েছেন, 7-এর ওপরে রান রেট, 2টি উইকেট নিল, 59 রান দিয়ে কোনো কাজের কাজ করতে পারেনি। ব্যাট হাতে রান করেছেন মাত্র 24। হর্ষিত রানা সব কটা ম্যাচে সিলেক্টেড হচ্ছেন, টেস্ট, ওয়ানডে, টোয়েন্টি যদি আরও কিছু থাকতো সেখানে উনি সিলেক্টেড হতেন। তো এই যে গৌতম গম্ভীর এই ধরনের একটা অদ্ভুত ধরনের সিলেকশন নিয়ে চলছেন, এতে ভবিষ্যতে ইন্ডিয়া কী করবে বলাটা খুব ডাউটফুল। আর বিরাট কোহলিকে যদি সাকসেসফুল করাতে হয়, তার ব্যাট থেকে রান পেতে হয়, তাকে স্পেস দিতে হবে। তার মাথার উপরে সবসময় খাড়া ঝুলিয়ে রেখে তাকে যদি বলা হয় যে আপনি রিটায়ার করুন, রান না করলে আপনাকে রিটায়ারমেন্ট নিতে হবে, উনি কিন্তু কখনোই রান করবেন না। উনি এমন একজন প্লেয়ার যিনি হচ্ছেন ভীষণই ইমোশনাল এবং ভীষণই মুডি। বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নিলে ওনার কোনো ক্ষতি হবে না। উনি যা করার করে নিয়েছেন, ক্ষতি হবে ভারতীয় ক্রিকেটে। সেটা যদি ম্যানেজমেন্ট বুঝতে পারতো, তাহলে এই অপদার্থ অজিত আগরকর এবং গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট বোর্ড এত ক্ষমতা দিত না, ঠিক আছে। মোহাম্মদ শামি, যিনি রঞ্জিতে 7টি উইকেট নিয়েছেন, তাকে বসিয়ে রেখে অজিত আগরকর বলছে যে উনি আনফিট, এখনও ওনার ফিটনেস আসেনি, ঠিক আছে। এই তো অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। রোহিত শর্মা 73 রান করে দিয়েছেন এবং উনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে উনি যথেষ্ট ফিট এবং উনি 2027 ওয়ার্ল্ড কাপের জন্য যথেষ্ট দাবিদার। তো এটাই আলোচনা করার ছিল, আর বেশি কিছু বলার নেই আজকে, ঠিক আছে। চলুন, ভালো থাকুন সবাই, বাবাই।